তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এক্সাইটিং ভিডিওতে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা সম্পর্কে হয়তোবা আপনারা ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে প্রসেসটা শেয়ার করব সেটার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে ডিলিট হয়ে যাওয়া সকল ইমেজগুলো বা ভিডিও, অডিও বা সকল ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা খুব সহজেই নিমিষেই কিন্তু আপনাদের মোবাইলে নিয়ে আসতে পারবেন। তো আপনাদের মধ্যে যারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া ছবি, ইমেজ, ভিডিও, অডিও সবগুলোকে আবারও পুনরায় রিকভারি করতে চান, তাহলে সেক্ষেত্রে আজকের ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন, কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করব যে ট্রিক্সটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই অ্যান্ড ইজিভাবে আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া সকল ফাইলগুলো বা ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে আসতে পারবেন। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, আপনাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া সকল ইমেজ, ভিডিও, অডিও বা ফাইলগুলো আপনারা পুনরায় রিকভারি করতে সেক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপসের হেল্প নিতে হবে। তো অ্যাপসটি আপনারা কোথায় থেকে বা কীভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দেবো। এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলে অ্যাপসটিকে সেট আপ করবেন। তো যখনই আপনারা অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে ওপেন করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম টাইপের একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রি ট্রায়াল। তো আপনারা জাস্ট এই অপশনটিতে এখানে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম টাইপের একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পর আপনারা এখানে গটিতে ক্লিক করবেন। গটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন এখানে দেখাচ্ছে রিসাইকেল বিন। তো আপনারা জাস্ট এই অপশনটিতে এখানে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে উপরে এই অপশনটিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে অবশ্যই অ্যাড আসলে অ্যাডটিকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্টস সহ অনেকগুলো অপশন কিন্তু এখানে দেখাচ্ছে, যেগুলো কিন্তু আপনারা ডিলিট করার পর আপনারা পুনরায় আবারও কিন্তু রিকভারি করতে পারবেন। তো আমি যদি এখন আপনাদেরকে এখানে প্রুফ সহকারে দেখিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন। তো তার জন্য আমি কি করব, আমি জাস্ট আমার গ্যালারি থেকে যে কোনো কিছু ভিডিও বা অডিও কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিব। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন সেগুলো কিন্তু আমি পুনরায় আবারও কিন্তু রিকভারি করতে পেরেছি। তো আমি জাস্ট আমার গ্যালারি থেকে এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার পর আমি এখান থেকে কিছু ইমেজ এখান থেকে ডিলিট করে দিব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন আমার গ্যালারি থেকে কিছু ইমেজ অ্যান্ড ভিডিও কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। তো সেগুলো কিন্তু আমি পুনরায় আবারও কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে রিকভারি করতে পারবো। তো সেক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশনটিকে আবার ওপেন করলাম। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যেসব ভিডিওগুলো বা যেসব ইমেজগুলো এখান থেকে ডিলিট করা হয়েছে সেগুলো কিন্তু এখানে আবার কিন্তু চলে আসছে। তো আসার পর জাস্ট আমি এখান থেকে সিম্পলভাবে এখান থেকে কিন্তু রিস্টোর করতে পারবো। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর অল। তো আমি জাস্ট এই অপশনটিতে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এগুলো এখান থেকে রিস্টোর কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো ভিডিও, অডিও, ইমেজ, ফাইল সব কিছু কিন্তু খুব সহজে এখান থেকে রিস্টোর করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের 2-3 বছর আগের ভিডিওগুলোকে বা অডিও বা সব কিছু কিন্তু আপনারা কীভাবে আবারও রিস্টোর করবেন। তো সেক্ষেত্রে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিপ স্ক্রিন। তো আপনারা জাস্ট এই অপশনটিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ভিডিও, অডিও, ফাইল সব কিছু কিন্তু এখান থেকে আস্তে আস্তে স্ক্যান হতে থাকবে এবং স্ক্যান হওয়ার পর আপনারা যেসব ভিডিও, অডিও বা ফাইলগুলোকে আবারও রিকভারি করতে চাচ্ছেন সেগুলো আপনারা খুব সহজে এখান থেকে রিকভারি করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু খুবই দারুণ একটি অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া সকল ডকুমেন্টসগুলো কিন্তু এখান থেকে রিকভারি করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আই হোপ আপনাদের থেকে আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, যদি আপনাদের থেকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে ভিডিওটি কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, আপনারা যদি চান যে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন। ওইখানে আমি অ্যাপসটির লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা খুব সহজে ওইখান থেকে ইনস্টল করে কাজগুলো করে নেবেন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সব আপনারা ভালো থাকবেন।